গত 9 জুলাই বিকেলে ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এভাবেই নৃশংসভাবে পাথরের আঘাতে জনসম্মুখে হত্যা করা হয় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে। পরিবারের দাবি, প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে দ্বন্দ্বের শুরু হয় তার, যারা অনেকেই ছিল সোহাগের পূর্ব পরিচিত। চাঁদা দিতে রাজি না হওয়ায় ব্যবসার প্রতিষ্ঠানে তালা দেয় হত্যাকারীরা। নানা হুমকি দিয়েও চাঁদা আদায় না করতে পেরে নির্মমভাবে খুন করা হয় সোহাগকে। বলছে কি, তো আমার পারমিশন ছাড়া তুই আমার দোকানে তালা দিছিস কে? তারপরে এই কথা বলছে, পরে আমার বাবাকে নিয়ে পাথর দিয়ে ছুরি দিয়ে এখানে 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 গুলি করছে, কিভাবে নিষ্ঠুর ভাবে মারছে। ওরা আমার বাবার এরকম নৃশংসভাবে হত্যা করছে। টিটু, মইন, লম্বা মনির, ছোট মনির, তারপরে কাইয়ম মোল্লা, যারা যারা আমার বাবার হত্যা করছে সবার ফাঁসি হোক। যারা আমার বাবাকে মারছে তারা তো মেন না, এর উপরেও কেউ আছে যে টাকা দিয়ে আমার বাবারে মার্ডার করাইছে। আমার স্বামী জানি সুস্থ একটা বিচার হোক, এরকম কঠিনতম বিচার হোক, জানি নেক্সট কেউ যেন এরকম পদক্ষেপ নিতে না পারে। 100 বার ভাবে যে একটা মানুষে কষ্ট দিলে, একটা ফ্যামিলি, একটা সন্তানের বাবা হারা, একটা স্বামী, নারীর স্বামী ছাড়া কতটা যে কষ্ট হয় তারা যেন বুঝতে পারে। সোহাগের বাড়ি বরগুনা সদর উপজেলার ঢোলোয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে। সেখানে সজ্জন ও দানশীল হিসেবেই পরিচিতি ছিল তার। আমার লাইফে আমি দেখি না যে এইরকম নিঃস্বার্থভাবে হত্যা করে মানুষকে মানুষ। এলাকার যে সামাজিক যে কর্মকাণ্ড বা সোশ্যাল যে কাজগুলো হয় সেখানে সে সবসময় দান সদকা এগুলো করে থাকে। এদিকে এই ঘটনায় দায়ের করা মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে কারসাজির অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, মামলার কপি পরিবর্তন ও সুকৌশলে ঘটনার সঙ্গে জড়িত 17, 18 এবং 19 নম্বর আসামির নাম বাদ দিয়ে হত্যাকাণ্ডে জড়িত নয় এমন অনেককে আসামি করা হয়েছে। প্রচুর হুমকি দামকি আসছে, এবং আমরা চাচ্ছি আমাদের ওইগুলো আমাদের ফিরিয়ে দেওয়া হোক। ওগুলো জিম্মি করা এবং লক্ষ লক্ষ টাকা ওদের কাছে আমার মামার আছে। এরকম পারে যে আমার ভাইয়ের মতো আমাকেও গাইড করতে পারে, তার জন্য আমরা একটু গার্ড চাচ্ছি আর সঠিক বিচার চাচ্ছি। আমি ওদের ফাঁসি চাই, ফাঁসি সবাই চাই, আমি একা চাই না। বাড়ির পারিবারিক কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত হয়েছেন সোহাগ। দ্রুত এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার চান স্থানীয়রা।